নমস্কার বন্ধুরা। আজকেও চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। বন্ধুরা, আজ যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেই টপিকটা একটু অন্যরকম। এই টপিকটা হচ্ছে এরকমই যে আমরা রিভিউ লিখে ইনকাম করব। রিভিউ লিখে আমরা ইনকাম জেনারেট করব। বন্ধুরা, রিভিউ সম্বন্ধে তো আপনারা জানেন, এবং আপনারা এটাও জানেন যে অনেক এরকম কোম্পানি আছে বা সফটওয়্যার আছে বা সাইট আছে যেখানে আমরা রিভিউ টাইপ করে লিখে আমরা ইনকাম করতে পারি, কিন্তু সেখানে কিছু অথেন্টিক সাইট পাওয়া যায়, কিছু আনঅথেন্টিক সাইট পাওয়া যায়। তো আজকে এমনই একটা আমি সাইটের সম্বন্ধে আপনাকে বলবো, তো যেটা হচ্ছে টোটালি 100% অথেন্টিক সাইট বলতে পারেন। টোটালি 100% অথেন্টিক। বন্ধুরা, এই সাইটটা থেকে আপনি রিভিউ লিখে এখানে বড় বড় জিনিসের রিভিউ, যেমন আমরা আপনার ফোনে যেমন দেখতে আপনি ইউজ করছেন ইউটিউব, আপনার ফোনে যেমন ইউজ করছেন গুগল ড্রাইভ, গুগল ফটো, আপনি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এইসব সফটওয়্যারগুলো বা এইসব জিনিসের আপনি রিভিউ লিখতে পারবেন। রিভিউ লিখে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, তো এই সাইটটা সম্বন্ধে আরো একটা জিনিস বলে নিই। এই সাইটে আপনি ডাইরেক্ট যে পেমেন্ট অপশন আপনাকে ওরা লিঙ্ক পাঠানোর পরে আপনাকে ওই লিঙ্কে গিয়ে আপনার ডকুমেন্ট সাবমিট করে ব্যাংক ডিটেল সাবমিট করে আপনাকে উইথড্র করতে হবে। তো চলুন, দেরি না করে চলে যাওয়া যাক। এই যে সাইটটা দেখছেন, এই সাইটটা হচ্ছে ক্যাপটেরা। আমি এখানে আগে থেকেই খুলে রেখেছি। সাইটটা আপনি দেখতেই পাচ্ছেন, CAPTERR ক্যাপটেরা, এটা হচ্ছে কোম্পানির লোগো। তো ক্যাপটেরা সাইটটা সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান, সেটা আপনি এখানে দেখে নিতে পারেন। ক্যাপটেরা সম্বন্ধে কি সাইট উইকিপিডিয়া দিয়েছে। তো আপনি যদি নিচে আসেন, সেখানে আপনার উইকিপিডিয়া ওদের ওদের সাইটের সম্বন্ধে অনেক কিছু লিখে রেখেছে, বা ওদের সাইটের সম্বন্ধে ডিসক্রিপশন বা সাইটটা কতটা অথেন্টিক না ডিটেলসে এখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, তো আজকে আমরা এই দিকটা থেকে এই দিকে আলোচনা না করে আমরা আজকে রিভিউর উপরে যাবো, যে কতটা কিভাবে আমরা রিভিউ লিখতে হয়, কিভাবে ইনকাম জেনারেট করতে হয়। বন্ধুরা, এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে টপ সফটওয়্যার অ্যাট ক্যাপটেরা, সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিভিউ। ওকে, এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে একটা যে পেজটা খুলে যাবে, সেটা হচ্ছে আমাদের লগ ইন বা সাইন আপের পেজ খুলে যাবে। তো লগ ইন বা সাইন আপের পেজ খুলে যাওয়ার পরে আমরা এখানে লগ ইন বা সাইন আপে ক্লিক করব। তো পেজটা খুলে গেছে। তো এখানে আমরা সাইন আপ, ওকে, ফার্স্টে গুগল মেল দিয়ে আমরা জিমেল দিয়ে সাইন আপ করে নেবো। তো সাইন আপ করছি। আমার নেটটা এখানে একটু স্লো কাজ করছে, সেই জন্য একটু সময় লাগছে। ওকে, আমি এখানে আমার মেল আইডি চুজ করে নিলাম। মেল আইডি চুজ করে নেওয়ার পরে আমার মেল আইডি আমি এখানে খুলে রেখেছি ইনবক্স, এখানে একটা মেল আসবে। এই যে আপনারা দেখুন বন্ধুরা, ক্যাপটেরা, টিম ক্যাপটেরা থেকে এসছে, যেটা হচ্ছে ওয়েলকাম টু ক্যাপটেরা, উই আর হেয়ার টু হেল্প ইউ থ্রাইভ থ্রু টেকনোলজি। ওকে, উই গিভ ইউ দ্য টুলস টু মেক কনফিডেন্ট ডিসিশন অ্যাবাউট সফটওয়্যার, হেয়ার হাউ টু গেট স্টার্টেড। মানে এখানে ওরা প্রত্যেকটা সফটওয়্যারকে এমনভাবে প্রেজেন্টেশন করে যে আপনি যেমন আপনি ড্রাইভ ইউজ করছেন, এক্সাম্পল গুগল ড্রাইভ ইউজ করে আপনি কতটা স্যাটিসফাই, কি তার সুবিধা, কি অসুবিধা, কি প্রস, সেইগুলো আমাকে ডিটেলসে এখানে দিতে হবে। তো এখানে আমি প্রথমে আগে আমাদের এখানে প্রোফাইল কমপ্লিট করে নেওয়াটা জরুরি, আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না। এগুলো কোম্পানি ইনফরমেশন। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা নিজের কোনো কোম্পানি থাকে, বা আপনি কোনো কিছু করছেন না, তখন আপনি এখানে আপনি কি নর্মালি কিছু একটা দিতে পারেন। যেমন কোম্পানি আমার যেমন আছে GMPATI FASSION ওকে, কোম্পানি সাইজ, আমার কতজন এমপ্লয়ি আছে। ওকে, কিসের উপর ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার আইটি ইন্ডাস্ট্রি, টেকনোলজি অ্যান্ড টেলিকম। সাব ইন্ডাস্ট্রি আইটি সার্ভিসেস। তো জব টাইটেল অপশনাল, আমি এখানে দিতেও পারি, নাও দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম WORKINGWORK অ্যাজ এ প্রোগ্রামার।
সেভ চেঞ্জেস করার পর একটু সময় নেবে এটা সেভ হতে। সেভ সাকসেসফুলি, আপনি দেখতেই পাচ্ছেন এখানে সেভ সাকসেসফুলি হয়ে গেছে। তো হওয়ার পরে আপনি আবার রিফ্রেশ করুন পেজটাকে। রিফ্রেশ করার পরে প্রোফাইল সেটিংয়ে আবার চলে আসবে। আসার পরে একটা সেকেন্ড, একটু ভুল হয়ে গেলে ব্যাক করুন। ব্যাক করার পরে যখন আপনি এখানে কোম্পানি ইনফরমেশন সেভ হয়ে গেছে, সেভ সফটওয়্যার, আপনি এখানে একটা সেভ সফটওয়্যার করতে হবে, যেটা আপনি লোকাল যে কোনো সফটওয়্যার বা গুগল ফটোস বা গুগল ড্রাইভ, আমি এখানে গুগল ড্রাইভ সেভ করে নেবো। গুগল ড্রাইভ বলে যে সফটওয়্যারটা হয়, গুগল সরি জিএলএ গুগল ডিআরআই ডিই, ওকে, ড্রাইভ বলে গুগল দিয়ে দেবে। একটা স্লো, ওকে, ভিউ প্রোফাইল আমরা সেভ করে নিয়েছি, ওকে, সরি সেভ করে নেওয়া হলো। ব্যাক করলাম, দেখবেন এখানে সফটওয়্যার সেভ হয়ে গেছে, সফটওয়্যার ইউ হ্যাভ ইউজ। তো এখানে আমি গুগল ড্রাইভটাই সেভ করবো, গুগল ডিআরআই ডিই, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ সেভ করার পরে সেভ হয়ে গেছে, সরি গুগল ড্রাইভ সেভ, জাস্ট আ মিনিট, একটু সময় দিন, সেভ, ওকে। তো রিটার্ন এলাম, রিটার্ন আসার পরে আমরা এখানে দেখতে পাবো, দেখুন এখানে প্রোফাইল আমার কমপ্লিট 100% হয়ে গেছে। তো এখানে এবার আমাদের কি করতে হবে, ইনকামের জন্য কি করতে হবে, রিভিউ লিখতে হবে। তো রিভিউ লেখার জন্য আপনি গুগল ড্রাইভ লিখতে পারেন। আপনি যদি এখানে লেখেন কি লিখি গুগল ড্রাইভ হয়ে গেল। আপনি এখানে গুগল ফটোস, যেটা হলো গুগল PHOTO ফটো, ওকে, গুগল ফটো, দেখুন অ্যান্ড্রয়েড, ওকে, একটা মিনিট, এই যে গুগল ডক, গুগল অ্যানালাইটিক্স, গুগল চার্টস। তো এইগুলো সম্বন্ধে আমাদের এখানে লিখতে হবে, এই যে সফটওয়্যারগুলো সম্বন্ধে আমাদের লিখতে হবে। তো এখানে ক্যাটাগরিজ বলছি, প্রোডাক্ট রেজাল্ট হচ্ছে 2771টা। তো দেখুন এখানে কত লোক রিভিউ লিখেছে, কত লোক এখানে রিভিউ করেছে। তো এরকমই একটা সফটওয়্যার আমি ইউজ করি পার্সোনালি অ্যাজ আ প্রোগ্রামার। তো এই সফটওয়্যারটা বেসিক্যালি যারা HTML প্রোগ্রামার, জাভা এসব কাজ করে, তো সেই সম্বন্ধে তাদের লাগে। তো আমি সেটা এখানে টাইপ করে নিচ্ছি। তো যে সফটওয়্যারটা আমি এখানে লিখবো, যেটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, VISUAL সরি স্টুডিও সিও দিয়ে দিয়েছে এই ভিজুয়াল স্টুডিও কোড। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই সফটওয়্যারটা বেসিক্যালি লাগে হচ্ছে HTML এর কাজ করার জন্য। বেসিক্যালি এই সফটওয়্যারটা যারা HTML ইউজ করে তো তাদের জন্য লাগে, বা CSS, জাভা, পাইথন যারা ইউজ করে তাদের জন্য কোডিং এর জন্য সফটওয়্যারটা। তো আপনারা এখানে অনেক সফটওয়্যারই পাই যাবেন, তো সেগুলো রিভিউ করতে পারেন, বাট আমি এখানে এটা করে আপনাকে অ্যাজ আ ডেমো দেখাচ্ছি। তো চলুন রাইটার রিভিউর উপরে ক্লিক করা যাক। ফার্স্ট নেম সরি, এখানে ইমেল অ্যাড্রেস চেয়েছে, ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিই, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এটা রিমুভ করে দিলাম, ওকে। জব টাইটেল প্রোগ্রামার, অর্গানাইজেশন নেম, ওকে। ইন্ডাস্ট্রি এখানে সিলেক্ট করতে বলেছে, আমি এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নেবো, জাস্ট আ মিনিট, IT, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ওকে।
কোম্পানি সাইজ হচ্ছে 20 এমপ্লয়িজ। হাউ লং আর ইউজিং সফটওয়্যার, এটা আমি কম করেছি অথবা সরি, এটা 1 বছরের উপরে ইউজ করেছি। হাউ ফ্রিকোয়েন্টলি সফটওয়্যার ডেইলি, আই এম দ্য ইউজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আমি এই দুটো করি। তো এবার এখানে চলে হচ্ছে ওভারঅল কোয়ালিটি, রিয়েলি ভেরি গুড, ইজি টু ইউজ খুবই, ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি খুবই ভালো, কাস্টমার সাপোর্টও ভালো, ভ্যালু অফ মানি ভালো, ইজি অফ ডিপ্লয়মেন্ট খুব ভালো। তো এখানে হচ্ছে এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, হাউ ডাজ দ্য প্রাইসিং ভিজুয়াল কোড কম্পেয়ার টু সিমিলার প্রোডাক্ট। তো ইনএক্সপেন্সিভ, একদম কম দাম। আর কতটা লাইক, ভেরি লাইকলি। নেক্সট নেক্সট করবো। নেক্সট করার পর আমি এখানে সব ডিটেলস আমি সেভ করে রেখেছি এখানে একটা রিভিউ, তো সেইগুলো আমি এখানে কপি করে আমি এখানে বসিয়ে দেবো। কন্ট্রোল সি আমাদের রিভিউ লিখতে হবে। প্রস মানে কি পছন্দ করেছি আমি সফটওয়্যারটা সম্বন্ধে, বা কি ভালো সেটা লিখতে হবে এখানে। তো আমি লিখে রেখেছি। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। কম মানে কি অসুবিধা, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই সফটওয়্যারে কোনো রকম অসুবিধা নেই। যারা ইউজ করে তারা জানে কতটা ইজি সফটওয়্যার এটা। কন্ট্রোল ভি, ডিসক্রাইব ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ ভিজুয়াল স্টুডিও কোড, সেটাও আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, ডিড ইউ সুইচ ফ্রম আনাদার প্রোডাক্ট? ইয়েস, আমি যে প্রোডাক্ট থেকে সুইচ করেছি সেটার নাম হচ্ছে নেটবিনস। নেটবিনস অলসো প্রোগ্রামিং সফটওয়্যার। নেটবিন, তো নেটবিন এসছে, এটা অপশনাল, লেখার দরকার নেই। ওকে, এইগুলো অপশনাল। তারপর এখানে আপনাকে বাই টিক করে আপনাকে সাবমিট করতে হবে। ওকে, সাবমিট করার ট্যাক্সি, তো চুজ করে নিলাম আমি ভেরিফাই। তো ট্যাগ করার পরে এখানে দেখা যাচ্ছে ইউর প্রোডাক্ট রিভিউ হ্যাজ বিন সাবমিটেড, ইউর রিভিউ হেল্প আদার বিজনেস ইউজার লাইক ইউর সেলফ মেক বেটার সফটওয়্যার ডিসিশন। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা সাইটটা সম্বন্ধে বলে দিই। এই সাইটটা কাজ এইভাবে করে, ধরুন আপনি একটা কোনো সফটওয়্যার কিনলেন, ধরুন এই নেটবিনস, বা আমি যেটা করলাম ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও আপনি কিনতে যাবেন বা এই সফটওয়্যারটা কেমন কি জানতে চাইবেন, তখন আপনি সবার আগে গুগলে গিয়ে লিখবেন তো যে এটাই লিখবেন যে অ্যাবাউট ভিজুয়াল স্টুডিও কোড বা অ্যাবাউট XYZ, যে কোনো সফটওয়্যার সম্বন্ধে। তো সেই সফটওয়্যার সম্বন্ধে ডিটেলসটা এরা কাস্টমারকে প্রোভাইড করে। এবার আপনারা কাস্টমাররা যখন দেখে যে হ্যাঁ এর রেটিং ভালো, এর ইউজেজ ভালো, এর ইচ অ্যান্ড এভরিথিং ভালো, তখন ওরা জিনিসটা কিনে নেয়। তো ওরা আসলে ওরমভাবে কিনতে থাকে সফটওয়্যারগুলো। এবার ধরুন আমি এখানে ওরকম লিখলাম ভিজুয়াল স্টুডিও কোড। আপনি যদি কোনোদিন ভিজুয়াল স্টুডিও কোড কেনেন, তো আপনি আগে সার্চ করবেন, পড়বেন জিনিসটা কি, কেমন, কতটা আপনার সাথে যাচ্ছে, কতটা আপনি ইউজ করতে পারবেন, সেই ডিটেলসটা দেখে তো আপনি কিনবেন। তো সেই ব্যাপারে কাজ করা হচ্ছে ক্যাপচারা। তো এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমি সফটওয়্যারটা লিখলাম রিভিউ, এই রিভিউর কনফার্মেশন চলে এসেছে যে থ্যাংক ইউ, জাস্ট আমি পড়ে নিই। Thank you for submitting a review, Captera. Here are something you should to know about review. এখানে ডিটেলস দিয়েছে কি না কি করলে পাবেন, কি করলে পাবেন না, কি হবে, কতদিনে ওরা রিভিউ করবে। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওরা এখানে আপনার রিভিউটাকে রিভিউ করবে, আপনি কি অথেন্টিকভাবে দিয়েছেন না অথেন্টিকভাবে দেননি। তো সেই জিনিসটাকে ওরা ভেরিফাই করার পরে যদি ওরা মনে করে হ্যাঁ আপনারা ভেরিফাই আচ্ছা, তো ওরা রিভিউ করার পরে আপনাকে আপনাকে ওরা কনফার্মেশন মেল একটা পাঠাবে, যে মেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার রিভিউটা কমপ্লিট হয়েছে এবং আপনার রিভিউটা ওরা সাবমিট করেছে। এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভ রিভিউ উইল বি পাবলিশড অন অ্যাভারেজ, এ রিভিউ টেক্স অ্যাট লিস্ট 5 business days টু বি ভেরিফাইড অ্যান্ড পাবলিশড। মানে আপনার রিভিউটা ওরা রিভিউ করতে 5 দিন সময় নেবে, তার মধ্যে ওরা রিভিউ করে দেবে। যদি আপনার রিভিউটা ওরা রিভিউ করে
বা পাবলিশ করো, তাহলে আপনি এই রিভিউ থেকে আপনি পেমেন্ট পাবেন। সেটা ওরা ডিপেন্ড করে কোম্পানি সফটওয়্যারের উপরে ওরা ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে অবশ্যই গাইড করবো, আপনি কোনো রকম রিভিউ কপি করে পেস্ট করবেন না। যতটা পারবেন নিজে লিখুন। আপনি সেই সফটওয়্যারটা সম্বন্ধে আগে একটু ইউটিউবে দেখুন, নিজে পারলে ইউজ করুন, সেই সফটওয়্যারটা সম্বন্ধে পড়ুন, জানুন, তারপর আপনি রিভিউ লিখুন নিজের মতো করে। কোনো দিন কপি পেস্ট করবেন না। যদি আপনি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনার রিভিউ সাবমিটেড হবে না এবং আপনি পেমেন্ট তো পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। এবং আরেকটা জিনিস, যখন ওরা পেমেন্টের জন্য পাঠাবে তখন এই মেলেই আপনাকে একটা পেমেন্টের মেল পাঠাবে, যেই মেলে গিয়ে আপনাকে আপনার ব্যাংকিং ডিটেলস আপনাকে দিতে হবে এবং সেই ব্যাংকিং ডিটেলসের মাধ্যমে ওরা আপনাকে পে করবে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন টপিক, নতুন কিছু নিয়ে আলোচনা করতে। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি ক্রমাগত টেকনোলজি রিলেটেড, আর্নিং রিলেটেড আপনি ভিডিও পাবেন। তো যদি আপনি মনে করেন যে এই ভিডিও দেখে আপনার উপকার হয়েছে, আপনার ভালো লেগেছে, তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই বলে এখানে শেষ করলাম। নমস্কার।